সো হ্যালো ভিউয়ার, স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। আমি আসলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারতেছি না বিভিন্ন ধরনের সমস্যার কারণে। তার ভিতর প্রধানত সমস্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির ফলে আসলে ঘেরের পাড় দিয়ে হাঁটা যায় না, আর হাঁটা না গেলে আসলে ভিডিও করা যায় না। আসলে যতই কষ্ট হোক না কেন আমরা চেষ্টা করি যে আপনাদেরকে অন্তত গলদা চিংড়ির সঠিক তথ্যটা দেওয়ার জন্য, আর হচ্ছে যে মাছের বৃদ্ধি গ্রোথ এইসব জানানোর জন্য। তো বন্ধুরা, এসব কথা থাক, আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি তপন কাকার ঘেরে। তপন কাকা আসলে এই বছরের মতন সর্বপ্রথম ঘেরে জাল দিবে, আর জাল দিয়ে পুরনো যে গলদা চিংড়িগুলো ছিল সেগুলো ধরে হারভেস্ট করবে। তপন কাকার এখানে আসলে 18 থেকে 1900 মতন পুরনো গলদা ছিল। এই পুরনো গলদাগুলো আসলে গত বছরে যে মাছগুলো ছাড়া হয়েছিল তার ভিতরে কিছু মাছ ছোট থেকে যায়, আসলে সেই মাছগুলো হারভেস্ট আসলে হয় না, যার কারণে সেই মাছগুলো নতুন করে প্রসেস করে পকারে নতুন পানি আসার পরে সেই মাছগুলো সুন্দর করে রাহি করা হয়, আর এখনে 8-5 সাইজের হলে সেগুলো ধরে বিক্রি করা হয়। এই পুরনো গলদাগুলো আসলে প্রথম থেকে বড় করা খুবই কঠিন ব্যাপার। যখন পিস মাছ থাকে তখন থেকে শুরু করে এই মাছের যত্ন অধিকভাবে নিতে হয়। পানিতে যদি কোনো ধরনের সমস্যা হয় এই মাছগুলো গাবিয়ে মরতে পারে, বা বিভিন্ন ধরনের ফাঙ্গাসের কারণে এই মাছগুলো মরতে পারে। যেহেতু এই বছর সঠিক সময় বৃষ্টিপাত হয়েছে এবং খালেও সঠিক সময় পানি এসেছে, যার কারণে যারা যারা পুরনো মাছ রেখেছিল তাদের আসলে কারোরই সেইভাবে মাছগুলো নষ্ট হয়নি। সঠিকভাবে খাবার যে দিয়েছে শেষে আসলে মাছগুলো খুব দ্রুত বৃদ্ধি করে ধরতে পারছে এখন। তপন কাকার যেহেতু এখানে মিশ্র চাষের ঘের, এখানে আসলে সে সাদা মাছ রেখেছিল 1500 পিসের মতন, আর গলদা চিংড়ি ছিল 1800 থেকে 2000, আর নতুন গলদা ছিল প্রায় 50,000-এর মতন, আর বাগদা ছিল হচ্ছে আর 25,000-এর। মিশ্র চাষের আসলে কিছু কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো হচ্ছে যে আপনার যদি বড় মাছটা যদি তাড়াতাড়ি ধরে দেন তাহলে আপনার ছোট মাছগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে, আর যদি বড় মাছগুলো রেখে একবারে ধরতে চান তাহলে ছোট মাছগুলো ছোটই থেকে যাবে। আসলে মিশ্র চাষগুলো আসলে যারা করে থাকে তারা প্রত্যেকেই এই পদ্ধতিটা চালু করে যে বড় মাছগুলো আগে ধরে দিবে, তারপরে ছোট মাছগুলো ধরবে। যেমন আজকে এখানে পুরনো যে গলদা পিস মাছগুলো ছিল সেগুলো ধরেছে, আর অল্প কিছু সংখ্যক সাদা মাছ আছে সেগুলো ধরেছে। আর এর পরবর্তীতে যে এই ঘেরে যে বাগদা আছে সেই বাগদাগুলো ধরে দিবে। ধরে দেওয়ার পরবর্তীতে দেখা যাবে তার 1 মাসের ভিতরেই যে নতুন গলদাগুলো আছে সেই গলদাগুলো দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাবে। পরে গলদা চিংড়িগুলো ধরার উপযোগী হলে সেগুলো ধরে বাজারজাত করবে। আসলে গলদা চিংড়িগুলো 20, 8, 12 হলেই তখন আসলে ধরার উপযোগী হয়, আর তখন একটি সুন্দর দাম পাওয়া যায় বাজারে গেলে। আপনারা যারা যারা নতুন চিংড়ি চাষে আসলে মনোযোগ দিতে চান বা নতুন উদ্যোক্তা, তারা প্রত্যেকে পুরনো যে চাষিরা আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। পরামর্শ নিয়েই আপনারা চিংড়ি চাষে মনোযোগ দিবেন। চিংড়ি চাষ একটি কঠিন এবং কষ্টসাধ্য ব্যাপার। এই চাষাবাদ যদি সঠিকভাবে না জানা যায় তাহলে আপনি আসলে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। এই জন্য পুরনো চাষির থেকে আপনি যদি সঠিক পরামর্শটা নেন তাহলে অবশ্যই আপনি চাষাবাদে সফল হবেন। বন্ধুরা, আজকের মতন বিদায়। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর যদি নতুন চাষি হয়ে থাকেন তাহলে কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আমরা যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার।